কালকে সারা রাত মিনি ঘরে থাকতে পারে নাই, কারণ কালকে হচ্ছে আমার ভাগ্নি ছিল। তো ও যেহেতু বিড়াল একটু ভয় পায়, তাই কালকে আর ওরা ঘরে ঢুকতে পারে নাই। ওদের যেখানে থাকার জায়গা সেখানেই রাতে ছিল, কিন্তু ওরা তো সবসময় আসলে ঘরেই থাকে। তো এই যে দেখেন তার অবস্থা, মিনি হচ্ছে ঘরে কালকে থাকতে পারে নাই বলে এই যে সকাল থেকে ঘুমাচ্ছে, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই। এখন পর্যন্ত সে ঘুমাচ্ছে, আর সে একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো আজকে সারা দিনের খাওয়া দাওয়াও কিন্তু আর তেমন হয় নাই। মনে হয় সকালে শুধু একবার খেয়ে এসে এই যে ঘুম, মানে যাকে বলে আর কি ঘর দখল করা, যে আজকে রাতে আর কেউ ঘরে থাকবে না, আজকে সে এখানেই থাকবে, সেইভাবে ঘুমাচ্ছে। দেখেন তার অবস্থা, মানে এটাকেই বলে আসলে অধিকার। অধিকার আসলে এরকমই হয়, যেটাতে ও থাকার কথা সেখানে আর একজন থাকা, মানে তো এটা তো কেমন হয়ে গেল। তো এখন এই যে দেখেন, এখন মনে হয় আস্তে আস্তে উঠবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সে তো ঘুম, মানে মিনি মিনি তুমি উঠবা না আজকে? খাবা না? ক্ষুধা লাগছে তো। হুম। ওরে বাবা, ভালো ঘুম হলো তোমার এখন? এখন শান্তি? হ্যাঁ, কালকে রাতে থাকতে পারো নাই ঘরে, এই জন্য তুমি এখন ঘুমাচ্ছ? আহ, আর তার সাথে এই যে পান্ডাও আছে, তার সাথে আবার মিকিও। মানে এদের অবস্থা দেখলে আসলে কি বলবো, মানে ওদেরই অধিকারটা বেশি। এখন বাকি কে থাকলো কি থাকলো সেটা দেখার বিষয় নয়, তাই না মিনি? মিনি, ঠিক আছে, ঘুমাও তাহলে। হ্যাঁ, কি আর করা, আজকে রাতে তুমি ঘরেই থাকিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আর কিছু বলবো না। ঘুমের ডিস্টার্ব হচ্ছে তোমার? হ্যাঁ, আবার দেখে একটু একটু করে চোখ খুলে আবার দেখে। ঠিক আছে, আর ঘুমের ডিস্টার্ব দিব না, তুমি ঘুমাও ঠিক মতো। তো এরাই হচ্ছে আসলে, মানে ভালোবাসাটা বেশি বোঝে। এতটুকু ভালোবাসার কমতি হলে ওদের কিন্তু আসলে মন খারাপ হয়ে যায়। তো সেটাই তার প্রমাণ। দেখেন কিভাবে সে কম্বলের নিচে ঘুমাচ্ছে, সকাল থেকে কিন্তু এভাবেই ঘুমাচ্ছে। একবারের জন্য ওঠে নাই, কি বের হয় নাই। শুধু সকালে একবার মানে খেয়ে দিয়ে এসে এখানে শুয়ে পড়ে, মানে তখন থেকেই ঘুমাচ্ছে। ঠিক আছে, ঘুমাও। হ্যাঁ, আর তাহলে আমি তোমাকে ডিস্টার্ব দেই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বিড়ালদের জন্য দোয়া করবেন, কারণ সামনে কিন্তু শীত। আর শীতে তো জানেন ওদেরকে আসলে খুব নিরাপদে রাখতে হয়, খুব সাবধানে রাখতে হয়। তো ঠিক আছে,